2024 সালে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে কানাডার গভর্নমেন্ট ইতোমধ্যে 1,35,291টি ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করেছে। ইমিগ্র্যান্ট ভিসা মিন্স তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা দেওয়া হয়েছে। তো এই যে 1,35,291 জনকে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হলো, তাদের মধ্যে অলরেডি 1,21,620টি ফ্যামিলি কানাডাতে চলে এসেছেন বা ল্যান্ড করেছেন। 2024 সালে ইতোমধ্যে এক্সপ্রেস এন্ট্রির অধীনে ইতোমধ্যে ইমিগ্র্যান্ট ভিসা পেয়েছে 36,635 জন। তো আজকের আলোচনাটি আমরা সাজিয়েছি কানাডার এই 1,35,291টি ভিসা কোন ক্যাটাগরির ব্যক্তিরা পেলেন, কোন কোন প্রোগ্রামে পেলেন, পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হওয়ার ক্ষেত্রে স্টুডেন্ট থেকে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হওয়া, ওয়ার্কার থেকে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম থেকে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হওয়ার, এই যে কনভার্সনগুলো, এগুলো আপনাদের জানা থাকা ভালো। কী কারণে? আপনারা যারা অধীর আগ্রহে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা করতেছেন, এই তথ্যগুলো থাকলে আপনাদের আশা নিরাশা, নিজেদের প্রস্তুতি, এই বিষয়গুলিকে ঘষামাজা করার ক্ষেত্রে তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে। প্রকৃতপক্ষে আপনার প্রস্তুতি নিয়ে, আপনার প্রস্তুতি থেকে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার আদৌ হতে পারবেন, নাকি বছরের পর বছর শুধু চেষ্টা করে যাবেন। তো এই তথ্যগুলো এইভাবে আপনাদেরকে সহযোগিতা করবে, এটা আমরা প্রত্যাশা করি। সে কারণে মূলত আজকের এই আলোচনাটির অবতারণা। Canada landed 1,21,620 নিউ পার্মানেন্ট রেসিডেন্টস ইন ফার্স্ট কোয়ার্টার। তো এখানে ফার্স্ট কোয়ার্টার বলতে এখানে জানুয়ারি থেকে মার্চ মাস বোঝায়, এটা আপনারা মোরালেস সবাই বোঝেন। তো সেখানে ভিসা যদিও ইস্যু হয়েছে 1,35,291, ইতোমধ্যে ল্যান্ড করেছেন যে সংখ্যা, এখনও প্রায় 12-13 ব্যক্তিরা কানাডাতে ল্যান্ড করেননি। তারা প্রস্তুতি নিচ্ছেন, কারণ ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হওয়ার পরে সেটার মেয়াদ থাকে 8 মাস থেকে 10 মাস। যদি কারো পাসপোর্টের মেয়াদ কম থাকে সেক্ষেত্রে হয়তো কম সময়ের মেয়াদ থাকে। তো যার কারণে সবাই একই সময়ে আসতে চায় না। অনেকে 8 মাসের মধ্যে আপনি এন্ট্রি করলেই হবে। 8 মাস বা 10 মাস যে মেয়াদ থাকবে সেই মেয়াদের মধ্যে আপনি একবার এন্ট্রি করার পরে সিওপিআর নিয়ে আপনি যখন কানাডাতে ঢুকবেন, ঢুকে আপনি 2 মাসের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন বা পিআর কার্ড পাবেন। এই পিআর কার্ডটা হচ্ছে অ্যাজ লাইক গ্রিন কার্ড। তো এই পিআর কার্ডের মেয়াদ হচ্ছে 5 বছর। পরবর্তী সময়ে কানাডাতে আসার ক্ষেত্রে আপনার পাসপোর্টে ভিসা লাগানোটা আর জরুরি না। শুধু সেই পিআর কার্ডটি এয়ারপোর্টে শো করে আপনি কানাডাতে আসবেন, ঘুরবেন, ফিরবেন, চলবেন। আর এই পিআর কার্ডটির মেয়াদ থাকবে 5 বছর, এবং 5 বছরের মধ্যে কমপক্ষে 2 বছর ইকুইভ্যালেন্ট ডেজ যদি আপনি কানাডাতে অবস্থান করেন, তাহলে আপনি সেই পিআর কার্ডটি রিনিউ করার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু 5 বছরের মধ্যে মিনিমাম 2 বছর ইকুইভ্যালেন্ট ডে বা দিন আপনি না থাকেন, তাহলে আপনার সেই পিআর কার্ডটি বা পিআর স্ট্যাটাসটি ক্যান্সেল হয়ে যেতে পারে। আবার সেই 5 বছরের মধ্যে আপনি যদি 3 বছর সমপরিমাণ দিন থাকেন কানাডাতে, সেটার রেফারেন্সে আপনি কানাডার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। তো সিটিজেনশিপ আবেদনের জন্য কি কি ফর্মালিটিস আছে, জাস্ট 1 সপ্তাহ আগে আমরা কথা বলেছি, সেটা আপনারা দেখে নেবেন। তো সিটিজেনশিপ আবেদন করে আপনি যখন সিটিজেন হবেন, এরপর আপনি পাসপোর্ট পাবেন। পাসপোর্ট হোল্ডার হয়ে গেলে আপনার আর কোনো কন্ডিশন নেই, আপনি যেখানে খুশি যতদিন খুশি থাকতে পারেন, আপনি কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকবেন না। আনুষঙ্গিক অনেকগুলো কথা বলে ফেললাম, এগুলো আপনাদের জানাটার দরকার রয়েছে প্রস্তুতিমূলকভাবে। তো আমরা স্ট্যাটিস্টিক্যাল তথ্যতে চলে যাই। 2023 সালের দিকে আমরা যদি তাকাই, 2023 সালে গভর্নমেন্টের টার্গেট ছিল 4,65,000। সেখানে ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি থেকে আপনার মার্চ পর্যন্ত ইস্যু করেছিল 1,45,400, কানাডাতে ল্যান্ড করেছিল 1,45,495 জন। সেখানে আপনার 2024 সালে এসে এই সংখ্যাটা কমে গেছে, 1,21,620 জন ল্যান্ড করেছেন। আর একটু আগে যে বিষয়টি শেয়ার করেছি যে প্রকৃতপক্ষে ভিসা ইস্যু হয়েছে 1,35,291টি। অথরাইজেশন অ্যান্ড ভিসা হ্যাভ বিন ইস্যুড ফর পার্মানেন্ট রেসিডেন্স ফ্রম জানুয়ারি টু মার্চ। তো এক্সপ্রেস এন্ট্রি যেহেতু কানাডার সবচেয়ে মাদার প্রোগ্রাম বা মেজর প্রোগ্রাম, এক্সপ্রেস এন্ট্রির অধীনে এই বছরে প্রথম কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে 36,635টি পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু হয়েছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় 6% বৃদ্ধি পেয়েছে। 2023 সালে ছিল ফার্স্ট কোয়ার্টারে 34,555টি। প্রভিন্সের দিকে যদি আমরা তাকাই, প্রভিন্স ওয়াইজ নিউ পিআর অ্যাডমিটেড ইন ফার্স্ট কোয়ার্টার 2024, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্টারিও প্রভিন্সের সবচেয়ে বেশি ইমিগ্র্যান্ট ল্যান্ড করেছে 2024 সালে। সেখানে 52,720 জন ইমিগ্র্যান্ট ল্যান্ড করেছেন। এগুলো কিন্তু কোনো স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্কার ভিসা বা ভিজিটার ভিসা না, একদম ফ্রেশ ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে তারা কিন্তু এখানে ল্যান্ড করেছেন। অন্টারিও প্রভিন্সের সবচেয়ে বেশি 52,720 জন ল্যান্ড করেছেন। অন্যান্য প্রভিন্সগুলোতে ম্যানিটোবা, নিউ ফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর,
ল্যাব্রাডর, ব্রিটিশ কলম্বিয়া, সাসকাচুয়ান এই প্রভিন্সগুলিতে আবার তুলনামূলক কমে গেছে ইমিগ্রেন্টদের আসার হারটি ফার্স্ট কোয়ার্টারে যে ইমিগ্রেশনের তথ্য সেটা অনুযায়ী। তো এবার আপনাদেরকে আমরা নিয়ে এসেছি একটি টেবিলে, যেখানে কানাডার বিভিন্ন প্রভিন্সে যে ফার্স্ট কোয়ার্টারের যে পরিমাণে ইমিগ্রেন্টরা এসেছেন তাদের একটি পরিসংখ্যান আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে সংগ্রহকৃত এই তথ্যে। কানাডাতে টোটাল ল্যান্ড হয়েছে 1,21,620, যেটা 2023 সালে ছিল 1,45,495। অন্টারিও প্রভিন্সে এন্ট্রি করেছে 52,720, ব্রিটিশ কলম্বিয়াতে 17,745, আলবার্টাতে 15,360, কুইবেক প্রভিন্সে 13,355, ম্যানিটোবাতে 5,680, সাসকাচুয়ানে 5,610, নিউ ব্রান্সউইকে 3,995, নোভা স্কটিয়াতে 3,995, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে 1,405 জন, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে 1,330 জন, ইউকনে 295 জন, নর্থ ওয়েস্ট টেরিটরিতে 115 জন, নুনাভুতে 10 জন। তো এই যে 1,21,620 জন ল্যান্ড করেছেন তাদের টোটাল ডিভাইডেশনটা আপনাদেরকে এখানে দেখানো হলো, যে কোন প্রভিন্সে কী পরিমাণে এখানে ল্যান্ড করেছেন, একবারে এক্সাক্ট তথ্যগুলো আপনাদের সামনে চলে এসেছে। এখানে এবার আপনাদেরকে আমরা শো করতেছি ট্রানজিশন, অর্থাৎ এখানে কানাডাতে টেম্পোরারি রেসিডেন্ট থেকে যে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডারে কনভার্ট হওয়ার যে রেশিও, যেটা এখানে একটা মেজর একটা পোর্শন এখান থেকে কনভার্সন হয়, বিশেষ করে স্টুডেন্টরা যারা এখানে পড়াশোনা করতে আসেন, এরপরে যারা ওয়ার্কার হিসেবে কানাডাতে জব করতে থাকেন, তারা সবসময় হার্ট অ্যান্ড সোল দিয়ে ট্রাই করে যে পরবর্তীতে কীভাবে পিআর হোল্ডার হওয়া যায়। তো এখানে যে তথ্যটা আমরা পেয়েছি, আপনার নাম্বার অফ টেম্পোরারি রেসিডেন্ট উইথ প্রিওর স্টাডি পারমিট হোল্ডার স্ট্যাটাস, অর্থাৎ আগে যাদের স্টাডি পারমিট হোল্ডার ছিল, এই পিজিডি কিন্তু না, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট থেকে না, তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু তারা ফর্মার বা প্রিভিয়াস স্টুডেন্ট ছিলেন, তাদের সংখ্যাটি ছিল এই ফার্স্ট কোয়ার্টারে 7,180, যেটা আগের বছরের তুলনায় 24% কমে গিয়েছে। এই ক্ষেত্রে এখানে 3,270 জন ডিক্লাইন হয়েছে আগের বছরের তুলনায়। তো এখানে জাস্ট এই তথ্যটি আপনারা পেলেন। এরপরে যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার থেকে পরবর্তীতে পিআরে আবেদন করেছেন এবং সেই পিআরে যারা সাকসেসফুল হয়েছেন তাদের যে সংখ্যা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 21,190 জন টেম্পোরারি রেসিডেন্ট থেকে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হিসেবে কনভার্ট হয়েছেন। কোন ক্ষেত্রে? যে সমস্ত স্টুডেন্টরা কানাডায় পড়াশোনা করে পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়েছেন, সেটা রেফারেন্সে পিআরে আবেদন করেছেন। হতে পারে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, হতে পারে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এনিথিং এলস। তো এখানে এই সংখ্যাটাও 17.9% আপনার এখানে ডিক্লাইন করেছে আগের বছরের তুলনায়। ফার্স্ট কোয়ার্টারে এটা কমে গেছে এই সংখ্যাটা। নিউ পিআর উইথ ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম ওয়ার্ক পারমিট হোল্ডার স্ট্যাটাস, যারা আইএমপি প্রোগ্রামের মাধ্যমে কানাডাতে অবস্থান করেছেন, তাদের এখানে কনভার্সনের হারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 45,565 জন এই ক্যাটাগরিতে আপনার পিআর হোল্ডার হিসেবে কনভার্ট হয়েছেন। তো এখানে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে কিন্তু কানাডার 35টি কান্ট্রির সাথে এগ্রিমেন্ট রয়েছে, সেই কান্ট্রির সিটিজেনরা খুব সহজেই কানাডাতে এসে কাজ করতে পারে। দুঃখজনক বিষয় হলো যে সেই কান্ট্রির তালিকার মধ্যে আপনার বাংলাদেশ সহ এখানে সাউথ এশিয়ান কান্ট্রিজগুলো নেই, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, এই কান্ট্রিগুলো কিন্তু এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের মধ্যে পড়ে না। কিন্তু দেখুন সংখ্যাটা কিন্তু অনেক বেশি, 45,565 জন ইমিগ্রেন্ট ভিসা পেয়েছে এই আইএমপি ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট হোল্ডার থেকে কনভার্ট হয়েছে তার পিআর হোল্ডারে। আর এছাড়াও নিউ পিআর উইথ প্রিওর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট হোল্ডার স্ট্যাটাস, আগের যাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের স্ট্যাটাস ছিল, যেটা একটু আগেও বললাম আমি, সেই তথ্যটা এখানে আবার রিপিট আপনারা দেখতে পাচ্ছেন যে যারা স্টুডেন্ট থেকে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়েছেন, সেখান থেকে পিআর আবেদন করেছেন, তাদের সংখ্যাটা আবার এখানে দেখতে পাচ্ছেন 21,190, আগের বছরের তুলনায় এটি কমে গেছে সংখ্যাটি। নিউ পিআর উইথ পিওর স্টাডি পারমিট হোল্ডার স্ট্যাটাস, সেটা আগে ছিল 9,550, এবছরে 7,180, এটা কিন্তু 3 মাসের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। নিউ পিআর উইথ পিওর টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ওয়ার্ক পারমিট হোল্ডার স্ট্যাটাস, তো ওই যে আপনারা এলএমআই করে মানে খোঁজাখুঁজি করেন যে এলএমআই নিয়ে যে আমরা মাঝে মাঝে কথা বলি, সেই এলএমআই নিয়ে যারা কানাডাতে জব করতেছে, সেই
এলএমআই হোল্ডারদের মধ্যে থেকে পরবর্তীতে তারা পিআর আবেদন যে করেছে সেখানে এই 3 মাসের মধ্যে 3710 জন পিআর হোল্ডার হিসেবে কনভার্ট হয়েছে, যেটা আগের বছরে ছিল 4140। এক্ষেত্রেও ডিক্লাইন হয়েছে, হয়তো পরের কোয়ার্টারগুলোতে সংখ্যাটা বেড়ে যাবে। টপ সোর্স কান্ট্রিজ, এবারে আপনাদেরকে আরও মজার কিছু তথ্য দিব, সেটা হচ্ছে যে কানাডাতে যারা আসতেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবচাইতে বেশি আসে আপনারা জানেন মোরাললেস ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া কন্টিনিউস টু বি দি টপ সোর্স অফ নিউ PR admitted in the beginning of 2024. India's comprised 31% of new PR entrants, followed by China, Philippines, Afghanistan, and Nigeria among the top 5. তো এখানে ইন্ডিয়ার টোটাল যে ইমিগ্রান্টরা কানাডাতে ল্যান্ড করেছে তার 31%ই এসেছে ইন্ডিয়া থেকে। এটা বিশাল একটা সংখ্যা, আগে কিন্তু আরও বেশি ছিল, এটা কমে গেছে ইন্ডিয়ার সাথে কানাডার সম্পর্ক খারাপ হওয়ার পরে। তা না হলে আগে দেখা গেল যে আপনার নিয়ার অ্যাবাউট 50%-এ তাদের সংখ্যাটা ছিল, তো সেই হারের দিক থেকে কমে গেছে। কিন্তু তারপরে ওভারঅল আপনার এখানে 10টি কান্ট্রির তথ্য দেখতে পাচ্ছেন কান্ট্রি ওয়াইজ। এখানে ফার্স্ট কোয়ার্টার 2024 নিউ পিআর যারা পিআর ভিসা পেয়েছেন, ইন্ডিয়া থেকে 37,880 জন ভিসা পেয়েছেন, চায়না থেকে পেয়েছেন 8,135 জন, ফিলিপাইন্স থেকে 7,990 জন, আফগানিস্তান থেকে 5,025 জন, নাইজেরিয়া থেকে 4,690 জন, ক্যামেরুন থেকে 3,725 জন, ইরান থেকে 3,570 জন, পাকিস্তান থেকে 2,630 জন, ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকান সিটিজেন যারা তারাও কিন্তু কানাডাতে পিআর হোল্ডার হিসেবে কনভার্ট হচ্ছে। এই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে বরাবরই বলি যে দেখুন আমেরিকান সিটিজেনরা পর্যন্ত কিন্তু কানাডাতে ইমিগ্রেন্ট হওয়ার জন্য চেষ্টা করে এবং টপ 10-এর মধ্যে কিন্তু অলওয়েজ তারা থাকে। তো এই জন্যে কানাডা না আমেরিকা এই প্রশ্নের মধ্যে যদি ঘাটাঘাটি করেন তাহলে অনেকের জন্য হয়তো কানাডাতে বেস্ট হবে। এনিওয়ে আপনাদের ইচ্ছার উপরে সব কিছু। ইরিত্রিয়া এই কান্ট্রিটা খুব বেশি আমরা চিনি না, তারপরে দেখুন তারা কিন্তু টপ 10-এ চলে এসেছে 2,360। তো এখানে টপ 10 কান্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ কিন্তু এর মধ্যে নেই। আপনারা বাংলাদেশ কোনো সময় এই টপ 10-এর মধ্যে থাকে না, অর্থাৎ বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হওয়ার যে সংখ্যা সেটা কিন্তু সবসময় কম। তবে এখানে পার্শ্ববর্তী ছোটো ছোটো কান্ট্রি কিছু, যেমন পাকিস্তানের জনসংখ্যা যেহেতু বাংলাদেশের মতোই বলা চলে, তার টপ 10-এর মধ্যে থাকে। আর বিশেষ করে আফগানিস্তান, দেখুন আফগানিস্তান টপ 10-এর মধ্যে রয়েছে 5,025। আফগানিস্তানে এত সমস্যা, তবে এখানে বিষয় আছে, এখানে তাদের কিছু রিফিউজি ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে যার কারণে এখানে কনভার্সনটা বেশি। ফিলিপাইন্স কিন্তু অনেক ছোটো একটি কান্ট্রি, সেই ছোটো একটি কান্ট্রি থেকে তারা 7,990। তাদের কিন্তু এখানে লবিংটা অনেক ভালো, অনেক স্ট্রং, যার কারণে ফিলিপাইন্স থেকে প্রচুর পরিমাণে এখানে ইমিগ্রেন্ট বা ওয়ার্কার এখানে আসে, তারা এখানে কনভার্সন পায়। তারপর নাইজেরিয়াতে দেখুন, নাইজেরিয়াতে তারাও টপ 10-এর মধ্যে থাকে অলওয়েজ। এর কারণ হচ্ছে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, যার কারণে তারা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো করে, এর ফলে তারা এখানে ভালো করতেছে। ক্যামেরুন খুব বেশি নাম করা কান্ট্রি না, ইরিত্রিয়া, এই দুইটি কান্ট্রি অবাক করার মতো যে টপ 10-এর মধ্যে এই সমস্ত কান্ট্রি রয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে আমরা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম। তথ্যগুলো অনেকের জন্যেই সহযোগিতাপূর্ণ হবে এটা আমরা বিশ্বাস করি। আমাদের সাথে থাকার জন্যে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।